কুসুম দোলা কুসুম দোলা। হঠাৎই দয়া বারে একজন অসুস্থ মানুষকে দয়া করবো না? ও শুধু অসুস্থ বলে? তাছাড়া আবার কি, একবার যখন আপনি সুস্থ হয়ে হাঁটাচলা করতে শুরু করে দেবেন তখন আমি আপনার মাথা ধরে না টিপে দেবো। হাঁ করে ইডলি বলুন তো দেখি। বাবা খুব হাসা হচ্ছে, এত হাসলে ঘুমটা আসবে কি করে আপনার? শুনুন, এমনিতে আমাকে পিসিমণিকে ফোন করতে হবে। নেহাত আপনি ডাক্তারের কথাটা বললেন তাই। তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে বলতে পারো। তাহলে ভাবছিলাম কি, দু একদিনের জন্য ওই নার্সকেই বাড়িতে এনে। কোন নার্স? ওই যে স্পঞ্জ করতে চেয়েছিল আমাকে, মানে ও না হলেও যে কোনো একজন হলেই হলো। মানে সে থাকলে তো আমাকে আর প্রত্যেকবার রিমাইন্ড করাতে হতো না, নিজের মুখে এত কথা বলতে হতো না। ঠিক সময় মতো এসে আমার কপালে হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। আরে কপালে হাত টাত বুলিয়ে ঘুম টুম পাড়িয়ে লজ্জা করে না আপনার? লজ্জা কিসের? আমি তো অসুস্থ। আহা, এমনও কিছু অসুস্থ আপনি না যে বাইরে থেকে নার্স ডাকিয়ে তাকে দিয়ে কপালে হাত বুলিয়ে দিতে হবে। তার জন্য আমি আছি। ও আচ্ছা আচ্ছা, তুমি তো আছোই। তা নেই, কে হাত বুলিয়ে দিচ্ছে? কপাল টিপছো না, কপালে হাতুড়ি বাড়ি মারছো। যেমন আপনার স্বভাব, যেমন আপনি বললেন বাড়িতে নাকি নার্স ডাকিয়ে আপনি আপনার মাথা মাসাজ করাবেন। সে তো তুমি না হয় এখন দয়া করে দিচ্ছ আমি অসুস্থ হয়ে রয়েছি বলে, কিন্তু যতদিন না আমি পুরোপুরি সুস্থ হয়ে অফিস জয়েন করবো, হাঁটাচলা করবো, ততদিন দেবে তো? ইমন মুখার্জি কখনো কথার খেলাপ করে না। আমি যখন একবার বলেছি হাত বুলিয়ে দেব, তখন দেব। বুঝলাম, তখন আবার বলবে না তো? যখন লোকটা নিজে হেঁটে বাজারে যেতে পারছে তখন আবার? ভুলটা আমারই হয়েছে, আপনি শুধু টাকাটা দেবেন, বাজার করতে যেতে হবে না। বাজার কে করবে তাহলে? লোক আছে। কে? কেন, আমাদের টুকলুদা আছে। আপনাকে এত কিছু ভাবতে হবে না, আসল কাজটা করুন, টাকাটা বার করুন। টাকা কি আমার সঙ্গে আছে নাকি? টাকা তো আলমারিতে আছে। হ্যাঁ তো উঠুন, যান গিয়ে আলমারি থেকে বার করে টাকাটা দিন আমাকে। কতবার আর ওঠানামা করাবে আমার অসুস্থ শরীরটাকে বলো তো তুমি? না থাক, এত ওঠানামা করতে হবে না। কোথায় আছে বলে আমি বার করে নিচ্ছি। লকারে আছে, আর সেটা তুমি জানো নাই বা কেন? এটা তো তোমার অন্যায়। কেন, আপনার টাকার খবর আমি কেন রাখতে যাব?